কালকে থেকে আমরা শুরু করব। কালকে সকাল 11টায় আমাদের এটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় উদ্বোধন করবেন। পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের উদ্বোধনের পরপরই আমরা আমাদের যে এটি 22 তারিখ পর্যন্ত চলবে। 22 তারিখ এটি রাত্রে প্রতিদিন মেলা আমরা 10টা থেকে 8টা পর্যন্ত বলছি। যেহেতু সরকারি নিয়ম আছে 8টা পর্যন্ত, আমরা 8টা পর্যন্ত চলবে। সিলেটে 10টার সময় মেলা আমরা ওপেন করে দেবো। 10টা থেকে 8টার সময়টা মেলা ওপেন থাকবে। আমাদের টোটাল স্টল থাকছে 50টি। এই যে মেলাটা, এই মেলাটা কিন্তু হচ্ছে যে কোনো ট্রেডার, কোনো ট্রেডারকে সুযোগ দিচ্ছে না। যারা প্রোডাক্ট বানাচ্ছে শুধুমাত্র তাদেরকে, আর কোনো বিদেশি পণ্য এখানে বিক্রয় করা হবে না। এটা আমাদের একটা এসএমই মেলার একটা বৈশিষ্ট্য। এই মেলায় হচ্ছে 50 জন সিলেট বিভাগীয় এসএমই মেলায় 50টি স্টল থাকতেছে। এর ভিতর হচ্ছে 38টা স্টলই কিন্তু সিলেট বিভাগের উদ্যোক্তা, আর বাকি 12টা হচ্ছে সিলেট বিভাগের বাইরে। মানে এটা আমাদের মেন বিভাগীয় পর্যায়ে করা হচ্ছে যে বিভাগে যে উদ্যোক্তারা আছে তাদেরকেই প্রমোট করা, আর এর বাইরে হচ্ছে যে যদি মানে বিভাগের বাইরে তাদেরকে হচ্ছে অল্প সংখ্যক সুযোগ দেওয়া, যাতে নাকি তাদের পণ্যগুলিও এখানকার সিলেটের যে উদ্যোক্তারা আছে তারা দেখতে পারে যে তাদের মান কেমন বা তাদের অন্যান্য কেমন, বা প্লাস হচ্ছে যে ওই উদ্যোক্তাদের সাথেও তাদের একটা সংযোগ স্থাপন হয়। এইভাবেই আমরা মেলাগুলি করে থাকি। উদ্যোক্তাদেরকে উৎসাহিত করা, কারণ এখানে যেসব পণ্য দেখাবে এটি শুধু বিক্রয় উদ্দেশ্য না, পরবর্তীতে এটাকে যেন আরও আমরা হাইলি বিশ্বের কাছে যেন আমরা পরিচিত করে তুলতে পারি। এর মধ্যে আমরা চেষ্টা করব সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যায় আমরা রাখার জন্য। তবে আমরা যেটি আমার পার্সোনাল যেটি অভিমত, যে মানুষ আনার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, এটি আমি বিপক্ষে। ওই জন্য আমি এসএমই ফাউন্ডেশনকে যখন প্রথমে বলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান কেন, মানুষ আনার জন্য, এটার দরকার নেই। হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সাংস্কৃতিক চর্চার জন্য রাখবো। মূলত এই মেলার যে উদ্দেশ্য সেটি কেবলমাত্র বাণিজ্য মেলা বা পণ্য মেলার মতো না। এটি কিন্তু আমরা উদ্যোক্তাদেরকে উৎসাহিত করা, তাদের পণ্যটা প্রদর্শন করা। এই জন্য সরকার যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে এসএমই ফাউন্ডেশন গঠন করেছে, যে আমরা উদ্যোক্তাদেরকে যেন এই জায়গায় আমরা হাইলাইট করতে পারি। আমরা ইতিমধ্যে কথা বলেছি, এসএমই ফাউন্ডেশন থেকে আমাদের জিএম সাহেব থাকার কথা ছিল, জিএম সাহেব নাই। এই জিএম সাহেব আছেন, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আছে। মেলার তদারকির সার্বিক দায়িত্ব আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিলেটের মহোদয়ের কাছে আছে। রাজশাহীতে যখন করা হয়, রাজশাহীতে আবেদন করেছিল প্রায় 100+, বাইরের থেকে যাওয়ার কোনো সুযোগ হয় নাই। সিলেটে যখন আবেদন হয়, আমরা যখন লাস্ট মিটিং যখন আমরা করলাম, আবেদনে এখন তো টোটাল 32, তাই তো সিলেটের না 38? এটি কিন্তু ছিল আবেদন আসছিল মাত্র 24 থেকে আমরা আবার বাদও দিতে হয়েছে, বেশ কয়েকটা বাদ দিতে হচ্ছে। এবং বাকি যেগুলো আমরা প্রায় আরও 16টা বা 17টায় মিটিংয়ে বসেই অমুককে ফোন করে, আমি নিজে 3টা প্রতিষ্ঠানকে ফোন করেছি, ওনাদেরকে ডেকে নিয়ে আসতে হয়েছে। আসলে সিলেটে আমাদের এটি, যেহেতু আমরা এই অঞ্চলে আপনারা কাজ করেন, আমি এই অঞ্চলের এই সোহেলের যেহেতু আমি সন্তান, সেই জন্য বলি সিলেটে আমাদের উদ্যোগটা অনেক কম। যেটি আমাদের এসএমই ফাউন্ডেশনে বলেছে, রাজশাহীতে আমরা ঢাকায় টিকতে পারি নাই তদবিরের কারণে। তদবির মানে স্টল দেন, কারণটা সীমাবদ্ধতা আছে যে আমি 40 বা 50 সর্বোচ্চ বেশি আমি করতে পারবো না। কিন্তু তাদের আবেদনই ছিল এরকম, বাইরে থেকে ঢাকা থেকে যাইতেও পারে না, মানে 1টা বা 2টা। এটা মানে, আর আমাদের সিলেটে হচ্ছে যে উদ্যোগটা অনেক কম, জুড়ে নিয়ে আসতে হয়েছে আমাদেরকে। কোটা খালি থাকার পর জুড়ে নিয়ে আসতে হয়েছে। মূল ঢাকা থেকে নিয়ে আসার কারণ মূলত এটাই, ঢাকা থেকে বাধ্য হয়ে ওদেরকে নিয়ে আসা হচ্ছে।